আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার লাউ ক্ষেতের ভিডিও। তো এই যে এটা হচ্ছে আমার লাউ ক্ষেত। অনেক কষ্ট করে আসলে লাউ লাগানো হয়েছে। বর্ষার মৌসুমে করছিলাম, ডাটা দিছিলাম সাথে, কিন্তু ডাটা নষ্ট হয়ে গেছে। কিন্তু লাউ গাছগুলো অনেক ভালো আছে। তো অনেক পরিশ্রম করে আসলে কৃষি কাজ করতে হয়। তো অনেক পরিশ্রম করার পর ফসল ফলাই। তখনকার দেশের মানুষ বলে সবজির দাম বেশি। আসলে সবজি করলে যে কি পরিশ্রম, যে করে সেই বুঝে, যে না করে সে বুঝে না। তো অনেক কষ্ট করে যখন আমরা একটা সবজি ফলাই, যেমন এটা শীতলাউ, শীতলাউ গাছগুলো অনেক কষ্ট করে এই পর্যন্ত এখনো টিকে আছে। তো আমার এখানে 10 শতাংশ জমি, 10 শতাংশ জমিতে শীতলাউ করা হয়েছে। গাছ মানে আগাছায় ভরে গেছে। তো এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। তো এই ক্ষেত্রে 10 শতাংশ জমি আগাছা পরিষ্কার করতে প্রায় 2000 টাকার মতো খরচ হবে। যদি 2000 টাকা খরচ হয়, লাউয়ের বীজ আছে, সার আছে, মাল আছে, গোড়ানি বাঁধতে হবে উপরে, অনেক পরিশ্রম করার পর কিন্তু আসলে ফসলটা ফলায়। তখন দেশের মানুষ বলে সবজির দাম বাড়া, সরকারের দোষ, এই দোষ সেই দোষ। আসলে মানে উৎপাদন খরচটা যখন আমাদের বেড়ে যায়, তখন সবজির বাজার এমনিতেই বেড়ে যায়। আর উৎপাদন খরচ যখন কমে যাবে, সবজির বাজার অটোমেটিকলি কমে আসবে। তো আসলে আমরা যে কৃষিকাজ করি, কৃষকদের অনেক অনেক কৃষিকাজ করে কিন্তু কৃষকরা কিন্তু কোনো সময় লাভবান হতে পারে না। আমার মনে হয় না, আমার জানা মতে, কারণ আমি একজন কৃষক। তো কৃষিকাজের যে কি লাভ আর কি লস, এটা একমাত্র একজন কৃষকের কাছ থেকে যে হিসাবটা নেন, তাহলে আপনারা পাবেন। তো আশা করি সকলেই দেখবেন ভিডিওটা এবং শেয়ার করে দিবেন। এবং লাউয়ের গাছগুলা কি পরিস্থিতি আছে অবশ্যই আপনারা মন্তব্য করবেন, জানাবেন কি পরিমাণ ফসল বা কি পরিমাণ ফলন আমি পেতে পারি এই গাছগুলোতে, এবং কি পরিচর্যা করলে ভালো হবে। আপনারা যারা কৃষিকাজ করেন তারা অবশ্যই একটু সহযোগিতা করবেন। আর একে হচ্ছে ছাগলের অত্যাচারে মনে করেন যে কৃষিকাজ করাটা খুবই কষ্টদায়ক। ঠিক আছে, তো দেখতেছেন এটা হচ্ছে আমার লাউ ক্ষেত। এই যে